স্টুডেন্টস, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগত। আর আগে তোমরা আমার করে দেওয়া অঙ্কগুলো দেখে নিজেরা অবশ্যই প্র্যাকটিস করে নিয়েছিল। এখন আমরা মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টারে আছি। মাল্টিপল অ্যাঙ্গেলের শর্ট আনসার টাইপের প্রবলেমগুলো সলভ করছিলাম। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমরা 11 থেকে শুরু করব এসেন্ডের বইয়ে। 11 প্রবলেমটা আছে তোমাদের sec x এর ভ্যালু বার করতে বলেছে, দেখাতে বললো sec x equals to 2 by 2 plus 2 cos x। দেখো, এত জটিল রিলেশন থাকলেও স্টুডেন্টস ভাববার কোনো ব্যাপার নেই। দেখো, cos x কে তোমরা কি লিখতে পারো? 1/, sec x equals to 1/, cos x লিখে ফেললাম। দেখো, রুট আছে এবং ওপরে একটা 2 আছে, তাই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 2 একে রুটের মধ্যে নিচ্ছি, রুটের মধ্যে নিলাম, তাহলে খুব স্বভাবতই 2 into 2 cos square x লিখতেই পারি। কেন লিখতে পারি? রুটের মধ্যে গেলে এটা 4 cos square x হবে, এটাকে ভেঙে নিলাম। এইটুকু আমার সূত্রের প্রয়োজন আছে। দেখো, সূত্র লেখো 2 1 plus cos 2x। খুব সম্ভবত এক্ষেত্রে 4x প্রুফ আছে, তাহলে 2x এ পৌঁছে গেছি। এরপর 2 plus দেখো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 plus 2 of this, আবার রুটের মধ্যে নাও, তাহলে 2 into 2 cos square 2x। কিভাবে? দেখো, রুট চয়েস করছি, যখনই সিঙ্গেল টার্ম থাকছে তাকে রুটের মধ্যে নিয়ে গেলেই স্কোয়ার দিয়ে লিখছি। 2 ডিভাইডেড বাই রুট 2 প্লাস 2 into 2 cos square x মানে 1 plus cos 4x। মাল্টিপ্লাই করো, 2 plus 2 cos 4x, কারণ এই জায়গাটাতে ক্যালকুলেশনটা এটা এসেছে। 2 cos square 2x মানে 1 plus cos 4x। মাল্টিপ্লাই করো, 2 plus 2 cos 4x। এইভাবে আনসারে আমরা this equals to this প্রুফ করে ফেললাম। এরকম ভাবে 4x নয়, 8x 16x যে কোনো টার্ম পর্যন্ত আমাদের রিলেশন থাকতে পারে এবং স্টেপ অনুযায়ী সেই পর্যন্ত নিতে পারি, বা উল্টো ভাবেও ব্যাপারটা ভাবা যেতে পারে। নাম্বার 12 বলা আছে tan x tan y tan z are in GP মানে কন্টিনিউয়াস প্রপোর্শন, পরপর ক্রমিক সমানুপাতির ব্যাপার, অর্থাৎ মাল্টিপ্লাই করে করে বাড়ে, বা উল্টো ভাবে বললে এর আর এর রেশিও রেশিওর সঙ্গে সমান। therefore tan y by tan x equals to tan z by tan y। আমরা এখান থেকে একটা রিলেশন তৈরি করব, যে রিলেশনটা আমাদের কাজে লাগবে। দেখো, tan square y equals to tan x tan z। cos 2y লিখতে হবে। cos 2y মানে শুরু করো যে অর রেসিপ্রোকাল করো, 1 by tan square y equals to 1 by tan x tan z। বোথ সাইডে ডিভিডেন্ড ও কম্পোনেন্ট করছি, অর্থাৎ ভাগযোগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। 1 minus tan square y by 1 plus tan square y equals to 1 minus tan x tan z by 1 plus tan x tan z। এটার সূত্র তোমরা জানো, কি সূত্র? cos 2y। আর তোমাদের শিখিয়ে দিয়েছিলাম এটাকে sin cos এ ব্রেক করো। sin cos এ ব্রেক করলে কি পাবে? sin x sin z by cos x cos z। এলসিএম করো, cos x cos z minus sin x sin z পেলে সমান কি? cos x plus z ডিভাইডেড বাই, আবার দেখো cos x cos z plus
sin x sin z সমান cos x মাইনাস z আমাদের এই রিলেশনই প্রুভ করতে দিয়েছে, হেন্স প্রুভড। তাহলে কি করলাম, জিপি রিলেশনের জন্য এরা এই রিলেশন নিল, ক্রস মাল্টিপ্লাই করলাম, রেসিপ্রোকাল করলাম, ডিভিডেন্ড কম্পোনেন্ট করে মান বসালাম, অঙ্ক মিলে গেল। তোমরা এটা না করে cos 2y সমান 1 মাইনাস tan স্কয়ার y বাই 1 প্লাস tan স্কয়ার y লিখে তারপর tan স্কয়ার y এর ভ্যালু বসালেও এই রিলেশন পেয়ে যেতে পারো, কিন্তু আমি একবারে আনার জন্য এই মেথড অ্যাপ্লাই করলাম। 12 13 এরপরে 13 এ কি আছে একটু দেখে নিন। নাম্বার 13 এ আছে ইউজিং ফর্মুলা tan a equals to sin 2a divided by 1 plus cos 2a এই ফর্মুলা ইউজ করে তোমাদের tan 75 ডিগ্রির ভ্যালু এবং tan 22.5 cot 22.5 ডিগ্রির ভ্যালু বার করতে দিয়েছে। তাহলে এই রিলেশনে পুট a equal to 75 degree both side বসাও, তাহলে tan 75 equal to sin 150 degree divided by 1 plus cos 150 degree। খুব সম্ভবতই 150 সেকেন্ড কোয়াড্রান্টের sin 180 degree minus 30 degree divided by 1 plus cos 180 degree minus 30 degree। তো তোমরা তো জানো sin 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ আর 1 মাইনাস √3/2। তাহলে কি ক্যালকুলেশন পেলে 1/2 মাইনাস √3, দ্যাট ইজ যদি রেসিপ্রোকাল করো 2 প্লাস √3 ডিভাইডেড বাই এটাই 1, দ্যাট ইজ 2 প্লাস √3। তোমরা মনেও রাখতে পারো যে tan 75 ডিগ্রি ইকুয়াল টু 2 প্লাস √3, অন্যভাবেও প্রমাণ করা যায়। এরপর বলেছে cot 22.5 ডিগ্রি। দেখো therefore এই রিলেশন থেকে cot a ইকুয়াল টু কত, 1 প্লাস cos 2a ডিভাইডেড বাই গিভেন রিলেশন অনলি 1 প্লাস cos 2a ডিভাইডেড বাই sin 2a। put a equals to 22.5 ডিগ্রি বসাও, cot 22.5 degree equals to 1 plus cos 45 degree by sin 45 degree equals to 1 plus 1 upon √2 divided by 1 upon √2, that is the √2 plus 1। এই দুটো রিলেশনই তোমরা কিন্তু মেমোরিতে রাখবে যে tan 75 equal to cot 15 equal to 2 plus √2 আর tan 22.5 cot 22.5 degree equals to √2 plus 1 আর tan 22.5 ডিগ্রি কত, √2 minus 1। আমরা কম্পাউন্ড অ্যাঙ্গেলে শিখেছিলাম বা এর শর্ট আনসার টাইপের প্রবলেম বা ভেরি শর্ট আনসার টাইপের প্রবলেম সলভ করতে গিয়ে এগুলো শিখেছি। তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে, তবে সাব মাল্টিপল অ্যাঙ্গেল চ্যাপ্টার করার সময় তোমাদের অনেক সুবিধা হবে।